বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে মোহাম্মদপুর হাই স্কুল মোহনপুর রাজশাহী থেকে আমি মোহাম্মদ এরশাদ আলী, অ্যাসিস্ট্যান্ট টিচার, সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ক্লাস 9-10 এর ইংলিশ সেকেন্ড পেপারের ন্যারেশন পার্ট 2 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এর আগের ক্লাসে দেখেছো পার্ট 1, যারা দেখেছো পার্ট 1 ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সাধারণ অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে কীভাবে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করা যায়। আজকে আমরা আলোচনা করব অন্যান্য সেন্টেন্স যেগুলো রয়েছে। তার আগে আমরা একটু বোর্ডে চলে আসি। এখানে খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, দেয়ার আর টু কাইন্ডস অফ ন্যারেশন, এগুলো আমরা আলোচনা করেছি। তারপরে তোমাদের পূর্ব হিন্টস, এর আগের ক্লাসের হিন্টস দেওয়ার জন্য আমি লিখেছি। আমরা প্রথমে একটা উদাহরণ নিয়েছি। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো তোমরা, How are you? Naushil said to Nadia, I am well, said Nadia. এখানে একটা ছোট্ট ডায়লগ আকারে আছে। এখানে হাউ আর ইউ, নৌশিন সেড টু নাদিয়া। নৌশিন নাদিয়াকে বলছে তুমি কেমন আছো। আই এম ওয়েল সেড নাদিয়া। নাদিয়া বলছে সে ভালো আছে বা আমি ভালো আছি। আচ্ছা, এইটা যদি ইনডাইরেক্ট করি তাহলে হবে এরকম, নৌশিন আস্কড নাদিয়া, মানে নাদিয়াকে প্রশ্ন করছে, নৌশিন নাদিয়াকে প্রশ্ন করছে হাউ শি ওয়াজ, সে কেমন ছিল, যেহেতু এটা পাস্ট হয়ে গেল। নৌশিন রিপ্লাইড দ্যাট শি ওয়াজ ওয়েল। নৌশিন উত্তর দিল সে ভালো ছিল, বা উত্তর দিয়েছিল সে ভালো ছিল। তাহলে এইভাবে আমরা যদি ডাইরেক্ট ন্যারেশনে কোনো প্রশ্ন করা থাকে, আমাদের এটা হলো ফ্যাক্ট, ডাইরেক্ট ন্যারেশনে যদি কোনো প্রশ্ন করা থাকে অর্থাৎ কোশ্চেন করা থাকে, প্রশ্নবোধক চিহ্ন থাকে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে, সেইটাকে আমরা যদি ইনডাইরেক্ট করতে চাই তাহলে অবশ্যই সেড না বসে আস্কড ব্যবহার করতে হয়। সেড না ব্যবহার করে আস্কড ব্যবহার করব। তাই এখানে হয়েছে আস্কড। নৌশিন আস্কড নাদিয়া হাউ শি ওয়াজ। আর WH কোশ্চেনের ক্ষেত্রে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়ে থাকে, অর্থাৎ টু টাইপস। একটা হলো WH টাইপ, একটা হলো ইয়েস নো টাইপের। এটা হলো WH টাইপের। WH টাইপের থাকলে ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে আমরা WH ওয়ার্ডটি বসাবো, কোনো চেঞ্জ হয় না। WH ওয়ার্ডটি বসে আর টেন্স যেভাবে পরিবর্তন হয়ে যায়, করেসপন্ডিং পাস্ট হয়ে যায়, সেটা হয়। আমরা পরে আরেকটা উদাহরণ খেয়াল করবো। শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু লক্ষ্য করো, হ্যাভ ইউ কিল্ড দ্য র্যাটস, মেয়র আস্কড দ্য পিপল। ইয়েস আই হ্যাভ, সেড দ্য পিপল। এখানে আরেকটা সেন্টেন্স রয়েছে, এইটা আমরা একটু খেয়াল করবো। এখানে দেখো এই সেন্টেন্স আর এই সেন্টেন্সের মধ্যে একটু পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটুকু আমরা দেখব, তুলে ধরব। এখানে বলছে ইন্টারেক্ট করার সময়, মেয়র আস্কড দ্য পিপল ইফ হি হ্যাড কিল্ড দ্য র্যাটস। এইখানে হলো ফ্যাক্ট, এখানে আছে ইফ, কিন্তু এখানে ছিল হাউ। শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই মনে হয় বুঝতে পারতেছ, এখানে হাউ ছিল, এটা WH ওয়ার্ড ছিল, তাই WH ওয়ার্ডটি বসেছে। কিন্তু পরের সেন্টেন্সটি ইয়েস নো টাইপের কোশ্চেন, সেই কারণে আমরা ইফ ব্যবহার করেছি। ইফ অথবা ওয়েদার ব্যবহার করা যায়, আমরা ইফ ব্যবহার করেছি। ইফ হি হ্যাড কিল্ড দ্য র্যাটস, দ্য পিপল রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ইয়েস বলেছিল তাই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট হি হ্যাড। তাহলে আমরা বুঝতে পারলাম শিক্ষার্থীবৃন্দ, ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হলে সেটা যদি ইয়েস নো টাইপের কোশ্চেন হয় তাহলে আমরা ইনভার্টেড কমার বদলে ইফ ব্যবহার করব, আর আস্কড তো ব্যবহার করবই। আর যদি WH টাইপের কোশ্চেন হয় তাহলে আমরা WH ওয়ার্ডটি ব্যবহার করব। শিক্ষার্থীবৃন্দ তাহলে এইটুকু আমরা নোট করে নিতে পারি। এই অংশটুকু যদি আমরা মনে রাখি তাহলে ইনডাইরেক্ট বা ইনডিরেক্ট করতে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর আমাদের অসুবিধা হবে না। শিক্ষার্থীবৃন্দ আমরা পরের আরেকটা দেখে নেব। এখানে দেখো তোমরা, এখানে রয়েছে হি সেড টু মি শাট দ্য ডোর। এইখানে সেন্টেন্সের ধরন একটু আলাদা। এগুলো রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ইনডাইরেক্ট করব, যদি স্পিচে বা আমাদের যেই বক্তব্যটা থাকবে সেটা যদি
ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে সেটাকে আমরা কিভাবে ইনডাইরেক্ট করব। এখানে আছে হি সেড টু মি, সে আমাকে বললো শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো, তার মানে অর্ডার করলো। ইনডাইরেক্ট যদি করতে চাই তাহলে হয়ে গেল হি অর্ডারড মি টু শাট দ্য ডোর। খুব সহজ, এইখানে অর্ডার বসেছে আর একটা টু, এই দুইটা ফ্যাক্ট মনে রাখতে হবে। অর্ডার হলো কেন, শাট দ্য ডোর, অর্ডার করলো তাই অর্ডার হলো। আর টু হলো কেন, আমরা মনে রাখবো যে এই ইনভার্টেড কমার এই স্পিচটা দুইটা কানেক্ট হয়ে গেল টু দিয়ে, শুধু একটা টু বসলো আর পরে থেকে আর কোনো পরিবর্তন হলো না, যা আছে তাই থেকে গেল, শুধু পার্সনের পরিবর্তন, পার্সন থাকলে পার্সনের পরিবর্তন হতো। তাহলে এখানে কি হলো, হি অর্ডার, শিক্ষার্থীবৃন্দ খেয়াল করবে তোমরা, অর্ডার হয়েছে এখানে আদেশ করছে অর্থাৎ অর্ডার করছে তাই অর্ডার হয়েছে। যদি অর্ডার না করে উপদেশ দিত তাহলে এখানে হতো অ্যাডভাইস, যদি নিষেধ করতো তাহলে হতো ফরবিড। তাহলে আমরা একটা খেয়াল করব, যদি ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ করে, আদেশ করা বোঝায় তাহলে অর্ডার, নিষেধ করা বোঝালে ফরবিড, উপদেশ দেওয়া বোঝালে অ্যাডভাইস, আর কি আছে এরকম যে আমরা খেয়াল করব এইগুলো, অনুরোধ করা বোঝালে রিকোয়েস্টেড, এই কথাগুলো আমরা ব্যবহার করব। পরে আরেকটা উদাহরণ খেয়াল করি, আমরা এখানে একটা উদাহরণ রয়েছে, নাহিদ সেড টু হিজ ফ্রেন্ডস লেট আস গো আউট। এটা একটু তার থেকে আলাদা, এখানে লেট ব্যবহার করা হয়েছে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটি ধরন রয়েছে লেট। লেট দিয়ে হলে সেই সেন্টেন্সটা এক ধরনের প্রপোজ বা প্রস্তাব করা বোঝায়। লেট মানে প্রস্তাব করা বোঝায়, তাই এখানে আমরা প্রপোজ কথাটা নিয়ে আসি। আমরা অর্ডার, কমান্ড এগুলো কিছু না ব্যবহার করে যেমন প্রপোজ ব্যবহার করবো। যেমন নাহিদ প্রপোজ দ্যাট দে শুড গো আউট ফর এ ওয়াক, তাই এখানে আর লেট আস গো আউট ফর এ ওয়াক আছে, তাই এখানে শুড বসেছে। এইগুলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা খেয়াল করবো যে ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে স্পিচে, অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে সেটা যদি ইনডিরেক্ট করতে চায় তাহলে যদি আদেশ বোঝায় অর্ডার বসাবো, উপদেশ বোঝালে অ্যাডভাইস বসাবো, নিষেধ বোঝালে ফরবিড বসাবো, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড বসাবো, আর কড়া আদেশ নির্দেশ করলে সেটা আমরা কমান্ড ব্যবহার করব। এইটা ব্যবহার করে আমরা ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে পারি। আর যদি লেট থাকে, লেট যুক্ত যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা প্রপোজড কথাটা ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই দুইটা শিখলাম। আমরা এরপরে ন্যারেশনের পার্ট 3 মন দিয়ে যদি আমরা ক্লাস করি বা ক্লাস দেখি, আশা করি ইনশাআল্লাহ তোমরা ভালো পারবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।